প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন এনেছি সেটি উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের প্রশ্ন। বাংলার জন্য বাংলার যে আদরিণী এবং অন্ধকার লেখাগুচ্ছ থেকে বাছাই করা 25টি প্রশ্ন। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগতে পারে। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশানটি অন করে রেখো। আজকের প্রশ্ন প্রথম 1 নম্বর দেখো, বলছে কুঞ্জবিহারী পেশায় ছিলেন কি? ডাক্তার, উকিল, নায়েব না গায়েন? উত্তর হচ্ছে উকিল। 2 নম্বর প্রশ্ন, মহারাজের নাম ছিল নরেশচন্দ্র চৌধুরী, তফিশচন্দ্র রায়চৌধুরী, নরেন্দ্র রায়চৌধুরী না তপেন্দ্রনাথ রায়চৌধুরী? উত্তর হবে নরেশচন্দ্র রায়চৌধুরী। 3 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস ছিল বরিশাল, খুলনা, যশোহর না ঢাকা? উত্তর হলো যশোহর। 4 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কত টাকায় বাসা ভাড়া নিয়েছিলেন? বাসাটি ভাড়া নিয়েছিল মাসিক 5 শিকায়, 10 শিকায়, 13 শিকায় না 15 শিকায়? উত্তর হচ্ছে 13 শিকা দিয়ে। 5 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বাছুরের নামকরণ করেছিলেন ঠাকুরের নামে, নিজের নামের সঙ্গে মিলিয়ে না ডেপুটির নামে না প্রতিবেশীর নামে? উত্তরটি হলো ডেপুটির নামে। 6 নম্বর প্রশ্ন, জরিমানার হুকুম রদ করতে জয়রাম কত খরচ করেছিল? 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা না 1700 টাকা? উত্তর হলো 1700 টাকা। 7 নম্বর প্রশ্ন, একটি মাদি হাতি আছে, যার আছে হাতিটি ছিল উমাচরণ লাহিড়ী না রবিচরণ লাহিড়ী না উমাচরণ মুখার্জি না উমাচরণ চৌধুরী? উত্তর হলো উমাচরণ লাহিড়ী। 8 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পত্নীর নাম কী ছিল? প্রতিমা, কল্যাণী, গৌরী না কমলা? উত্তর হলো কল্যাণী। 9 নম্বর প্রশ্ন, একটি বড় মেলা হয় কোথায়? ফকিরহাটে, বামনহাটে, বামনঘাটায়, গোঘাটে? উত্তর হলো বামুনহাটে। 10 নম্বর প্রশ্ন, মেলায় আদরিণীর কত দাম প্রত্যাশা করা হয়েছিল? 1500 টাকা, 2000 টাকা, 3000 টাকা না 4000 টাকা? উত্তর হলো 3000 টাকা। 11 নম্বর প্রশ্ন, আদরিণী অসুস্থ হয়ে পড়েছিলেন বাড়ি থেকে কত দূরে? 2 ক্রোশ দূরে, 5 ক্রোশ দূরে, 7 ক্রোশ দূরে না 10 ক্রোশ দূরে? উত্তর হলো 7 ক্রোশ দূরে। 12 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন নায়েব, গোমস্তা, কবিরাজ না মুক্তার? উত্তর হলো মুক্তার। 13 নম্বর প্রশ্ন, সব মাটি কে বলেছিল? নগেন্দ্রবাবু, কুঞ্জবিহারী বাবু, জয়রাম বাবু না হরিশ্চন্দ্র? উত্তর হলো নগেন্দ্রবাবু। 14 নম্বর, আব্দুল করিম খাঁর ধর্ম ছিল সুফি না ইসলাম না গান না মানবতা? উত্তর হলো গান। 15 নম্বর প্রশ্ন, উন্মাদনা কার ধর্ম ছিল? পিকাসো, বুনুয়েল, ভ্যান গগ না চ্যাপলিন? উত্তর হলো ভ্যান গগ। 16 নম্বর প্রশ্ন, কার ধর্ম ছিল দিগন্ত ছিল পেরোনো? লালনের, কবিরের, বাতাসের না আইনস্টাইনের? এটি উত্তর হলো আইনস্টাইনের। 17 নম্বর প্রশ্ন, তোমার ধর্ম যা শিখিয়াছে উদারতা, হিংসা, উন্মাদনা না দখলের কথা? উত্তর হলো দখলের কথা। 18 নম্বর প্রশ্ন, ভ্যান গগের আঁকা একটি বিখ্যাত তৈলচিত্র হলো দ্রাক্ষাক্ষেত, ভেনাসের জন্ম, দ্য লাস্ট সাপার না দ্য সুইং? উত্তর হলো দ্রাক্ষাক্ষেত। 19 নম্বর প্রশ্ন, অন্ধ্যাক্ষর লেখাগুচ্ছ কবিতার মূল প্রতিপাদ্য হলো ধর্মের সহাবস্থান, ধর্মীয় বিভাজনের বিরোধিতা, ব্যক্তির স্বাধীনতা না দখলদারিত্বের প্রতিবাদ? উত্তর হলো ধর্মীয় বিভাজনের বিরোধিতা। 20 নম্বর প্রশ্ন, শ্রীজাতর একটি কাব্যগ্রন্থ হল উড়ন্ত সূর্যকার, বর্ষামঙ্গল না অকাল বৈশাখী না বান্ধবী গাছ? উত্তর হলো উড়ন্ত সূর্যকার। 21 নম্বর প্রশ্ন, শ্রীজাতর কবিতায় ধর্মকে কী হিসেবে ব্যাখ্যা করা হয়েছে? সাম্প্রদায়িকতার হাতিয়ার, সৃজনশীলতার প্রতীক হিসেবে, রাষ্ট্রীয় আইনের অংশ হিসেবে না সমাজ ব্যবস্থার ভিত্তি হিসাবে? এটি উত্তর হবে সৃজনশীলতার প্রতীক হিসাবে। 22 নম্বর প্রশ্ন, কবিতায় ব্যবহৃত ধর্ম শব্দটি বোঝায় প্রচলিত ধর্মীয় বিশ্বাসকে, সৃজনশীলতার গুণাবলীকে না সাংস্কৃতিক ঐতিহ্যকে না সামাজিক মূল্যবোধকে? উত্তর হলো সৃজনশীলতার গুণাবলীকে। 23 নম্বর প্রশ্ন, লোরকা কোন দেশের কবি ছিলেন?
ইটালি, ফ্রান্স, আর্জেন্টিনা না স্পেন? তিনি স্পেনের কবি ছিলেন। 24 নম্বর প্রশ্ন, আগুনের ধর্ম হলো দহন না ভস্মের চরিত না শুদ্ধ করা না ঘিতের আহুতি? উত্তর হলো ভস্মের চরিত। শেষ প্রশ্ন 25 নম্বর, লেনিনের ধর্ম কী ছিল? নতুন পতাকা, সত্য, সঙ্গীত না যুদ্ধ? সেটি হলো নতুন পতাকা।